ট্রাম্পের আমলে বাংলাদেশে কি এক মহাসুযোগ অপেক্ষা করছে? জানলে চমকে যাবেন। বিশ্ব রাজনীতির গতিপথ বদলাচ্ছে এবং বাংলাদেশ সেই পরিবর্তনে অন্তর্ভুক্ত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশি সহায়তা কমিয়ে দিচ্ছেন, তখনই বাংলাদেশ সামনে পেয়েছে এমন এক সুযোগ, যা অনেকেই ভাবতে পারবেন না। আপনি কি জানেন, এই মুহূর্তে বাংলাদেশ ইতিহাস গড়ার পথে? অনেকেই চিন্তা করেছিল ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে রাজনৈতিক ভূমিকম্প ঘটবে। কেউ ভাবছিল শেখ হাসিনা আবার ফিরে আসবেন, কেউ বলছিলেন ডক্টর ইউনূস বিপদে পড়বেন। কিন্তু বাস্তবে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। সাবেক মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিসের মতে, এই পরিস্থিতি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ, যা দেশটি ভুললে হেরে যাবে। ট্রাম্প শপথ নেওয়ার পরপরই তার প্রথম পদক্ষেপ ছিল মার্কিন সীমান্ত এবং অভিবাসন সংকট মোকাবেলা করা। পাশাপাশি তিনি বাণিজ্য সমস্যা এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন। তবে সবচেয়ে বড় চমক, ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর থাকতে চায়নি এবং জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব কম দিয়েছেন। আর এ সময়েই মার্কো রুবিও স্টেট ডিপার্টমেন্টে যোগ দিয়ে এক নতুন পররাষ্ট্রনীতি প্রণয়নে হাত দিয়েছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ করেন, তখন তার উপস্থিতি বাংলাদেশের সংস্কার এবং আন্তর্জাতিক শক্তির কাছে একটি নতুন বার্তা দেয়। আর কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন, তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের আইন এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে চান। এখন প্রশ্ন আসে, বাংলাদেশের জন্য এর মানে কি? এটি একটি সুবর্ণ সুযোগ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং কোয়াডের লক্ষ্য পুরোপুরি মিলে যাচ্ছে। আর এ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের মনোযোগ যদি বাংলাদেশে চলে আসে, তবে সেটা হতে পারে এক চমকপ্রদ পরিবর্তনের সূচনা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনশীল সময়ে বাংলাদেশকে ভয় পাওয়ার কিছু নেই, বরং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলে বাংলাদেশ এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এটি একটি ঐতিহাসিক সুযোগ যা বাংলাদেশের সামনে এসেছে, এমন একটি সুযোগ যা হাতছাড়া করা যাবে না।